২৮ নং এপিসোডে জামাল মরিয়মকে নয় সব কিছুতে যেন মায়াকে বেশি প্রাধান্য দিবে এবং অনুভব করবে, আর তার এমন আচরণই যেন মরিয়মের চোখে কাল হয়ে দাঁড়াবে জামাল। এমনকি শুধু তাই নয়, জামালের এমন আচরণই যেন মরিয়মের চোখে নতুন করে ষড়যন্ত্রের আশ্বাস জন্ম দিবে, যে কারণে মরিয়ম তার বাবাকে ডেকে আনবে এবং জামালকে ফাঁদে ফেলে তার অর্থ সম্পদ লিখে নেওয়ার চেষ্টা করবে। তো কি ঘটবে এই নতুন পর্বে? ২৭ নং পর্বে মরিয়ম রান্নার হাঁড়ি আলাদা করবে, আলাদা করে খাবে মরিয়ম। সে তার ফুপুর জন্য আর কখনই রান্না করবে না। কিন্তু ২৮ নং এপিসোডে ঘটবে এর থেকে আরও দুর্দান্ত ঘটনা, যা দেখলে আপনিও চমকে যাবেন। তো সে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ২৮ নং এপিসোডটি যে এত ধামাকাদার এবং ইন্টারেস্টিং হবে সেটা আমাদের কল্পনার বাহিরে ছিল, যা দেখলে আপনিও চমকে যাবেন। শুরু করতে যাচ্ছি গল্পের মূল পর্ব। জামালের মা জামালকে ফাঁদে ফেলে জামালের থেকে হাতিয়ে নিয়েছে বেশ কিছু টাকা, কিন্তু এতেই যেন মরিয়ম বুঝতে পেরেছে যে এভাবে যদি চলতে থাকে তাহলে মরিয়ম তো ফাঁকায় পড়ে যাবে, যে কারণে মরিয়ম তার বাবাকে ডেকে আনবে বাড়িতে এবং নতুন করে ষড়যন্ত্র আঁটবে জামালের বিরুদ্ধে, যে কারণে মরিয়ম এবার তার বাবাকে দিয়ে জামালের মুখোমুখি কথা বলতে শুরু করবে। মরিয়ম এবার তার বাবাকে দিয়ে জামালকে বলাবে যাতে জামাল মরিয়মকে কোনো অর্থ সম্পদ বা বেশ কিছু টাকা তার নামে লিখে দেয়, যাতে করে জামাল না থাকলে মরিয়ম নতুন করে সংসার করে খেতে পারে। এমনকি শুধু তাই নয়, এটাও বলবে মরিয়মের বাবা যে এভাবে যদি চলতে থাকে তাহলে বেশ কিছুদিন গেলে হয়তো তার মা ও ভাই বোনেরা মিলে আবার কোনো নতুন ষড়যন্ত্রে জামাল তোমাকে ফাঁদে ফেলতে পারে, যে কারণে তোমার অর্থ সম্পদগুলো তারা হাতিয়ে নিতে পারে। সে কারণে তুমি কিছু মরিয়মকে লিখে দাও বা মরিয়মকে কোনো অর্থ সম্পদ একেবারে তার নামে করে দাও, যাতে তোমার অনুপস্থিতিতে মরিয়ম কিছু করে খেতে পারে, মানে তার ভবিষ্যতে সে কিছু করতে পারে। এমন কিছুই আঁটবে মরিয়ম ও মরিয়মের বাবা, যে কারণে মরিয়ম তার বাবাকে ফোন করে ডেকে আনে জামালের বাড়িতে। কিন্তু এখন দেখার বিষয়, জামাল কি আদৌ তার অর্থ সম্পদের কোনো অংশ দিয়ে দিবে মরিয়মকে, নাকি সে এভাবেই চিরজীবন যাপন করবে এবং এতে করে তার পাশে কে থাকলো না এটা দেখার কোনো বিষয়ই নেই জামালের। অপরদিকে মায়া ও বজরুলের সংসারে সৃষ্টি হবে নতুন এক অশান্তি, যেখানে নতুন এক সত্য সামনে আসবে এবং এই সত্য সামনে আসার পরে নতুন রূপ ধারণ করবে বজরুল ও মায়া, যে কারণে মায়া ও বজরুল তার ভাই ভাবির থেকে তাদের অধিকার আদায়ের চেষ্টা করবে। এখন দেখার বিষয়, আদৌ কি বজরুল পারবে তার এই অধিকার ফিরে পেতে? তো কি ঘটবে এই ২৮ নং এপিসোডে? সম্পূর্ণটা জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ জানাই সবাইকে।